রাঙামাটি থেকে আসছি, আমাদের রাঙামাটি হচ্ছে পাচার করে হচ্ছে ইন্ডিয়াতে নিয়ে যাওয়া হয়। এজন্য আমি এখানে হচ্ছে ইন্ডিয়া সরকার স্ট্রিক্টলি ব্যান করে দিয়েছে যে নাগাল্যান্ড এবং মিজোরামে যারা বসবাস করেন কুকুর খেতে পারবেন, ওই সকালে খায়। এখন যেহেতু ওখানে হচ্ছে স্ট্রিক্টলি ব্যান করে দেওয়া হয়েছে, এজন্য হচ্ছে বাংলাদেশ থেকে হচ্ছে কুকুর নিয়ে যাচ্ছে, রাঙামাটি থেকে নিয়ে যাচ্ছে। এটা হচ্ছে বন্ধ করার জন্য সরকারকে দৃষ্টি আকর্ষণ করছে। এটাতে নিয়ে যায়, কুকুরটাতে নিয়ে যায়, বাংলাদেশের বিজিবি আসছে, বিজিবিরা তাতে অনুমতি কিনা তারা কি জানে না নাকি আমার মনে হয় ওরা জানে, মানে বিজেপি জানে না, এটা জানা হচ্ছে এমনি করে নিয়ে যাচ্ছে, কারণ হচ্ছে এখানে পোষা প্রাণী নিয়ে যাচ্ছে, রাস্তাঘাটে কুকুর নিয়ে যাচ্ছে, পোষা প্রাণী নিয়ে যাচ্ছে। এটা হচ্ছে 2-3 বছর ধরে আমরা হচ্ছে ওদেরকে ঘুরে ফেলছি এবং আমরা দেখেছি ওখানে পোষা প্রাণীও আছে। আপনারা এটা কি পদক্ষেপ নিয়েছেন? আমরা তো পদক্ষেপ করে নিতে পারিনি, চেষ্টা করছি। এই জন্য হচ্ছে আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পৌঁছানো এটাকে মানে পুলিশকে কোনো এই বিষয়টা পুলিশ জানে কি, পুলিশ প্রশাসন জানে কি, তারা কি পদক্ষেপ জানে? তো আপনাদের শেষ দাবিটা কি, কার কাছে দাবি জানাচ্ছেন? আমার দাবি হচ্ছে যে আমাদের দেশে হচ্ছে পানি হয়েছে, কিন্তু মানুষ জানে না। আইন হয়েছে কিন্তু মানুষের জানা হচ্ছে, এখন সচেতন হচ্ছে যে আমাদের সরকারিভাবে ফাউন্ডিং খুবই প্রয়োজন। সরকারিভাবে আমাদের রাস্তায় যেসব কুকুর বিড়াল আছে ওদেরকে নিউট্রাল করা, স্প্রে করা, তাদের সার্বিক উন্নতির ব্যাপারে তত্ত্বাবধান করা, এটা সরকারিভাবে দায়িত্ব না নিলে এইভাবে ব্যক্তিগতভাবে এই কাজ সমস্ত ঢাকা এবং সমস্ত বাংলাদেশে সম্পন্ন করা কঠিন হয়ে পড়বে। আমি দেখিনি, কারণ সরকারিভাবে উদ্যোগটা যদি আসতো তাহলে ব্যক্তিগতভাবে না এসে আমরা দলবদ্ধভাবে আসতে পারতাম। আমরা সেটার ব্যাপারেও আইনি প্রক্রিয়া গ্রহণ করার চেষ্টা করব। প্রতিটা অবস্থান থেকে যাতে কুকুর, বিড়াল এবং অন্যান্য প্রাণী হত্যা করা না হয় তার প্রতিবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন।